নমস্কার, আজকে কথা বলবো এফসিআরএ বিল নিয়ে, যা দেশ জুড়ে খুব আলোচনা হচ্ছে এই বিলটি নিয়ে। এই বিলটি কি, কেন আনা হয়েছে, কি দরকারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমে শুরু করি, এফসিআরএ কি, এই নতুন বিল কেন আনা হয়েছে, এনজিওদের কীভাবে বিদেশ থেকে আসা টাকা নিয়ে কি নতুন নিয়ম হচ্ছে, কোনো সংগঠনের এফসিআরএ বাতিল হলে তার সম্পত্তির কী হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিল কি ইতিমধ্যে আইন হয়ে গেছে? চলুন আজকের ভিডিওতে একে একে সব প্রশ্নের সহজ উত্তর জেনে নেওয়া যাক। তাহলে প্রথমে আপনাদেরকে জানাই এফসিআরটা কি, মানে এফসিআরএটা কি। এফসিআরএ এর পুরো নাম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। সহজ ভাষায়, বিদেশ থেকে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের টাকা বা অনুদান পেলেই সেই টাকা কিভাবে নেওয়া ও ব্যবহার করা হবে সেটা নিয়ন্ত্রণ করে এফসিআরএ আইন। ভারতে এই বিষয়ে মূল আইন হলো এফসিআরএ 2010। বিদেশ অনুদান নিতে হলে নির্দিষ্ট সংগঠনের এফসিআরএ রেজিস্ট্রেশন নিতে হয়। তাহলে 2026 সালে নতুন বিল কেন, এটা একটা প্রশ্ন। 2026 সালে সরকার এফসিআরএ আইনে কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সংগঠনের এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল হলে সংগঠন নিজে রেজিস্ট্রেশন ছেড়ে দিলে অথবা রেজিস্ট্রেশন আর কার্যকর না থাকলে সেই সংগঠনে বিদেশি অনুদান এবং সেই টাকা দিয়ে তৈরি সম্পত্তি কী হবে সেটা ঠিক করার জন্য নতুন ব্যবস্থা তৈরি করা। এই বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায়। এই রেজিস্ট্রেশন বাতিল হলে কি সংগঠনের সম্পত্তি চলে যাবে? এখানেই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে আমাদের। নির্দিষ্ট পরিস্থিতিতে এফসিআরএ এর রেজিস্ট্রেশন শেষ বা বাতিল হলে বিদেশি অনুদান এবং সেই টাকা দিয়ে তৈরি কিছু সম্পত্তি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যেতে পারে। তবে এর মানে এই নয় বিল পাশ হলেই সব এনজিওর সব সম্পত্তি সরকার নিয়ে নেবে। বিষয়টি নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটি এখন প্রস্তাবিত বিল, আইন হয়েছে, কার্যকর হয়নি। এই বিষয়ে এই বিলের আর কি পরিবর্তন আছে, শুধু সম্পত্তির বিষয় নয়, এফসিআরএ লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির নিয়মে পরিবর্তন প্রস্তাবনা হয়েছে। বর্তমানে কিছু অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। নতুন বিলে নির্দিষ্ট ক্ষেত্রে এই সর্বোচ্চ শাস্তি 5 বছর থেকে 1 বছর করার প্রস্তাবনা রয়েছে। অর্থাৎ বিলের সব পরিবর্তন যে কঠোর হচ্ছে এমন নয়। তাহলে বিরোধিতা হচ্ছে কেন? বিরোধীদের মূল উদ্বেগ হলো, এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর বিদেশি অনুদান এবং সম্পত্তির ওপর নতুন কর্তৃপক্ষের যে ক্ষমতা তৈরি হবে সেটি কতটা বিস্তৃত হবে। এই ক্ষমতা নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও পরীক্ষা হওয়া দরকার বলে বিরোধীদের দলগুলির পক্ষ থেকে দাবি উঠেছিল। উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্য থেকেও বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জেপিজি কথাটি কেন আসছে? জেপিজির পুরো নাম জয়েন্ট প্রিলিমিনারি কমিটি। সহজ ভাষায়, সংসদের একটি কমিটি কোনো গুরুত্বপূর্ণ বিলকে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারে। বর্তমান সরকার বিলটিতে জেপিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনা করতে পারে বলে রিপোর্টে এসেছে। অন্যদিকে বিরোধীদের একটি অংশ বিলটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তাই এখন বিলটি নিয়ে রাজনৈতিক আলোচনা আর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এফসিআর বিল 2026 আইন হয়ে গেছে? উত্তরটি হলো না, এখনও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল 2026 25 মার্চ 2026 লোকসভায় পেশ করা হয়েছে, কিন্তু এখনও এটি চূড়ান্ত আইন কার্যকর হয়নি। তাই এখনই বলা যাবে না নতুন এফসিআরএ আইন চালু হয়ে গেছে। সঠিক কথা হলো, এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংশোধনীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সাধারণ মানুষ কি এতে কিছু আসে যায়?
অনেকেই ভাবতে পারেন এটা তো এনজিওদের ব্যাপার, কিন্তু বিদেশি অনুদান নিয়ে কাজ করার অনেক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ব্যবস্থা, ধর্মীয় এবং বিভিন্ন সমাজসেবা, সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাই এফসিআরের নিয়ম বদলালে সেই সংগঠনগুলির কাজেও প্রভাব পড়তে পারে। এই কারণেই বিলটি গুরুত্বপূর্ণ। সর্বশেষ কথা যেটা হলো, এফসিআর বিল হলো বিদেশি অনুদান নেওয়ার সংগঠনের নিয়মে পরিবর্তনের প্রস্তাব। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো এফসিআর রেজিস্ট্রেশন শেষ বা বাতিল হলে বিদেশি অনুদান সেই অর্থে তৈরি সম্পত্তি কিভাবে পরিচালিত হবে। এছাড়া কিছু অপরাধের শাস্তি কমানোর প্রস্তাব রয়েছে, কিন্তু মনে রাখবেন বিলটি এখনও আইন হয়নি। এখন সামনে বড় প্রশ্ন, বিলটি কি জেপিসিতে যাবে, সংসদ কি পরিবর্তন হবে, আর শেষ পর্যন্ত বিলটি কোন রূপে আইন হবে? এই বিষয়টির উত্তর পাওয়া যাবে সংসদের পরবর্তী প্রক্রিয়ায়। আমরা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিপক্ষে নয়। বিলের তথ্য, সরকারি বক্তব্য এবং বিরোধীদের বক্তব্য সব দিক সহজ ভাষায় তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমাদের সঙ্গে থাকুন আপডেট বাংলা ডেস্কের সঙ্গে। ধন্যবাদ।